মহিলাদের কাজ কাকে বলে দেখেন। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ডালটা বসিয়েছি, সিদ্ধ হয়ে থাক। এই যে কালো জিরার ভর্তা করবো, সেজন্য এটা রেডি রেখেছি। মরিচের ভর্তা করবো, সেজন্য মরিচের ডাঁট ফেলে এভাবে ভিজিয়ে রেখেছি। তো এটা যেহেতু রাতে ভিজিয়ে রাখিনি, এটা এখন সিদ্ধ করে তারপরে ভর্তা বানাতে হবে। রসুনের ভর্তা করবো, সেজন্য রসুনগুলো এখানে রেখেছি যাতে সিদ্ধ হয়ে থাকে। পরে একটু টেলে নেব, যে মরিচগুলো লাগবে টালবো সেগুলো এখানে রাখলাম, একটু গরম হয়ে থাক, পরে ইজি হবে টেলে নিতে। আর এই যে এখানে হচ্ছে আলু আর ডিম, আলুর ভর্তা আর ডিমের ভর্তা হবে, তাই সেটা। আর করবো হচ্ছে ধনিয়া পাতার ভর্তা, যদি আল্লাহ সহায় হয়, সব কিছু যেন সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। দোয়া করবেন সবাই যেন আল্লাহ সহায় হয়। কথা বলার সময় অনেক সময় ভুল করে ফেলি। এই যে আর এই হচ্ছে ধনিয়া পাতা, এটাও একটা ভর্তা করার চেষ্টা করব। এটা আমার হাজব্যান্ডের ফেভারিট একটা ভর্তা, ধনিয়া পাতার ভর্তা। তবে এই ধনিয়া পাতাটা না, তার ওই যে দেশি যে ধনিয়া পাতাটা, সেটার ভর্তাটা খুব পছন্দ। এখন যেহেতু এটাই অ্যাভেলেবেল, এটারই করার চেষ্টা করব। কয়েকটা কাঁঠালের বিচিও দিয়ে দিলাম, যাতে সেদ্ধ কাঁঠালের বিচি ভর্তা করতে পারি। দেখি কতটুকু পারি। এই যে এখানে কাঁঠালের বিচির ভর্তা, আলুর ভর্তা, ডিমের ভর্তা আর হচ্ছে ডালের ভর্তা, এই চারটার জন্য এরকমই লাগবে, তাই করে নিলাম। এখন শুধু মিক্সড করব এক একটার সাথে। এইভাবে পাটাতে সবই কিছু করে নিয়েছি। ডিমটাও এইভাবে নিয়েছি যাতে ঠান্ডা হতে সুবিধা হয় এবং আলাদা করে আরেকটা কিছু না ভরে যায়, তাই এইভাবে করে নিলাম। যেভাবে যদি করে নেন না, তাহলে কাজে অনেক সুবিধা হয়, কারণ বারবার এক একটার জন্য করা অনেক টাফ, তাই এইভাবে করে নেবেন। আর আলুটা না একদম ক্যাটকাটা টাইপের করলে আমার ভালো লাগে না। আর এটা একটু টাইপের আলু, ওই যে আঠা আঠা টাইপের আলু না, বালু বালু টাইপের আলু। এই আলুর ভর্তাটা মজা হয় না, যে এই আলুটা আঠা আঠা, সেটার ভর্তাটা মজা হয়। যাই হোক, এখন যা আছে তাই দিয়েই তো করতে হবে। এই যে ঠান্ডা অলমোস্ট হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে আমি মেশাবো। যদি একটু কুসুম গরমও থাকে, তাহলে কিন্তু পেঁয়াজের থেকে একটা ব্যাড স্মেল বের হবে, তাই আলুটা সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে পেঁয়াজের এটা মিশাবেন। এই যে ডালের ভর্তা হয়ে গেছে, এখানে ডিমের ভর্তাও হয়ে গেছে আমার। আরেকটা টিপস দিচ্ছি, এই যে ধনিয়া পাতার ভর্তাটা বানিয়ে একটু এমন ভাবে রাখবেন কাট করে, যাতে এটার থেকে এক্সট্রা যে পানিটা সেটা বেরিয়ে যায়। আদারওয়াইজ আপনি যে পাত্রতে নেবেন, যেটাতে সার্ভ করবেন, সেটা কিন্তু ভরে যাবে। তাই আমি এটা বানিয়ে এভাবে রেখেছি যাতে পানিটা নিচে গড়িয়ে যাচ্ছে, পরে আমি যখন টেবিলে দিব তখন আর এভাবে পানি বের হওয়ার কথা না। তারপরও একটু বের হতে পারে, যেহেতু পাতাটা বেটে আমি করেছি। আর এটা হচ্ছে আমার কালো জিরার ভর্তা, এটাও রেডি। এটার পাশে রেখেছি, বাট ওখানে দিয়ে দিব। এই যে এটা হচ্ছে কাঁঠালের বিচি সিদ্ধ করে এমন ভাবে করেছি যাতে ভাজা ভাজা একটা টেস্ট আসে, তাই এভাবে করেছি। এটা আমি একটু পরে বেটে ভর্তা করব। দর্শক, যখনই ভর্তা করবেন
ভর্তা করা শেষ হয়ে গেছে ধরেন, তখন এরকম এই যে ডুমো ডুমো করে মানে স্কোয়ার শেপে কিছু পেঁয়াজ কেটে একটু ধনিয়া পাতা দিয়ে আর একটু মরিচ আর হচ্ছে সর্ষের তেল এটা দিয়ে মেখে তারপর ভর্তাটা ধরেন আপনার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ধরেন আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে না, এখন আমি কি করব, ভর্তাটা সার্ভ করব যেটার মধ্যে, সেটাতে দেওয়ার আগে একটু এইভাবে গড়িয়ে নিব, তাহলে ভর্তাটা দেখতে যে কি চমৎকার লাগে। এই যে দেখতে পাচ্ছেন লুকটাই চেঞ্জ হয়ে গেল। এভাবে করে দিবেন, তাহলে দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগবে। আর উপরে হচ্ছে একটু তেল দিয়ে দিবেন, যে আমি এখানে একটু তেল নিয়ে এখন এটা এইভাবে দিব, সেই একটা গ্লেজি গ্লেজি ভাব থাকবে, প্লাস এইরকম সবুজ একটু এরকম থাকবে, দেখতে খুবই ভালো লাগবে। এভাবে করে দিয়ে দেখেন, এক্সট্রা প্রশংসা পাবেন, আর খেতে তো ভালো লাগবেই। সেদ্ধ কাঁঠালের বিচির খোসা ফেলা কিন্তু অনেক কষ্ট, তাই অবশ্যই কি করবেন, একসাথে বেটে ফেলবেন না, খোসাটা যেহেতু ফেলতে হবে। এই যে দেখেন এটার আমি খোসা ফেলে দিয়েছি, খুবই সহজভাবে ফেলেছি। সেটা কিভাবে করলাম, এই যে দেখেন কিভাবে একটা ছেঁচা দিয়ে তারপরে এই যে দেখেন বেরিয়ে যাচ্ছে। আবার একটু কষ্ট করতে হবে, একটু হাতে নিয়ে, আমার যেহেতু এক হাতে মোবাইল আমি ভালোভাবে দেখাতে পারছি, এই যে উঠে যাচ্ছে, এভাবে করে উঠিয়ে তারপর ফেলে দিবেন, আর নয়তো কিন্তু অনেক কষ্ট হবে। সেদ্ধ কাঁঠালের বিচির খোসা ফেলা খুব কষ্ট। আর এটা তো আমি ভেজে নেইনি যে এমনিতেই উঠে যাবে। এই হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা। আরেকটা ভর্তা আছে, সেটা আমি ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে শুকনো মরিচের ভর্তা। এই যে এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল, তাই আমি কি করেছি, যখন মরিচটা শুকনো অবস্থায় ছিল তখন এটা এই যে দুই পাশ কেটে দিয়ে, এই যে দেখেন এপাশ কেটে দিয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর আমি সেদ্ধ করেছি, সেদ্ধ করার পর এই যে দেখেন এখন যখন বাটবো তখন অনেক বীজই ফেলে দিয়েছি, টিপে টিপে প্রত্যেকটা মরিচ থেকে এই যে বীজগুলো ফেলে দিয়েছি, আদারওয়াইজ কিন্তু খাওয়াই যাবে না, এত ঝাল। তাই রিস্ক নেওয়া যাবে না, মজা করে খেতে গিয়ে যদি অসুস্থ হয়ে যায় তার থেকে না খাওয়াই ভালো। সেজন্য আমি, আর মরিচের বীজটা ফেলে দিলে কিন্তু তেমন একটা ঝাল লাগে না, যদিও এই মরিচটা অনেক ঝাল, হয়তো ঝাল লাগবে, তাও একটু একটু খাওয়াবে বা খাবো, খুব বেশি তো আর খাবো না। এই যে একদম দেখেন বিচি কিন্তু নেই, এটার মধ্যে কোনো বিচি নাই, আমি সব ফেলে দিয়েছি। এই যে আমার হাত অলরেডি জ্বলা শুরু করেছে, তবে এটা কোনো ব্যাপার না, খেতে হলে জ্বলবে পুড়বে, তারপরেও খেতে হবে বা চলতে হবে, এটাই জীবন। এই যে এটাতে শুধু শুকনো মরিচ সেদ্ধ আর হচ্ছে রসুন, একটু কাঁচা রসুনটা বেশি করে দিবেন, আর পেঁয়াজটা একদম মিহি করে ফেলবেন না, পেঁয়াজটা একটু এরকম দানাদার থাকলে মুখে পড়লে ভালো লাগে, এইভাবে রাখবেন। আর কেউ চাইলে মিহি করে ফেলতে পারেন, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি তো এইভাবেই করি। ও ঝাল ঝাল মরিচের ভর্তা, কারোর সাথে যদি থাকে তাকে খাইয়ে দেন, এভাবে একই খাওয়াতে পারলেই শেষ। এই পানিটা কিন্তু আমি ফেলবো না, এই পানিটা আমি সংগ্রহ করে রাখবো, এটা কিন্তু পেটের জন্য খুবই উপকারী এই পানিটা। এই গাজন প্রক্রিয়ার খাবার কিন্তু আগের দিনে মানুষ খেত, আর মানুষ অনেক সুস্থ থাকতো, লম্বা হায়াত পেত। আর এখনকার দিনে তো আমরা কোনো কিছুই করি না, এটা আমাদের পেটের জন্য গুড ব্যাকটেরিয়াটা কাজ করবে আর কি। এটা কিন্তু খারাপ ব্যাকটেরিয়া না, গুড ব্যাকটেরিয়া। তো এটা আপনারা এই পানিটা কিন্তু সংগ্রহ করে ফ্রিজে রেখে দিবেন, একটু একটু করে খাবেন। আর এই যে চাউলটা আছে না, সেই চাউলটা দিয়ে ভাত রান্না করে, কাজির ভাত রান্না করে বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খাবেন। এই যে তৈরি হয়ে গেল আমার কয়েক রকমের ভর্তা। কি কি ভর্তা আছে আমি বলে দিচ্ছি। এখানে একটু ধনিয়া পাতাই করা। এটা হচ্ছে ডিমের ভর্তা, ডিম সেদ্ধ করে ভর্তা বানিয়েছি। আর এটা হচ্ছে আলুর ভর্তা, এটা মসুর ডালের ভর্তা, এটা হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা, এটা ধনিয়া পাতার ভর্তা,
এটা হচ্ছে কালো জিরার ভর্তা, আর এটা হচ্ছে লাল মরিচ বাটা। এটা খেলে অবস্থা কি হবে আল্লাহ জানে। আমি যদিও ভিতর থেকে বীজগুলো সব ফেলে দিয়েছি, তারপরেও বলা যায় না কি হয়, সাবধানেই খেতে হবে। এই যে হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি দুই পিস টিস্যু নিয়ে একটু ভারী করে দিয়ে তারপরে এই কি যেন ধনিয়া পাতার ভর্তাটা রেখেছি, কারণ এটা যেহেতু কাঁচা পাতাটা বেটে ভর্তা করা হয়েছে, আমি একটু সেদ্ধ করে সেদ্ধ বলতে একটু গরম পানিতে করে নিয়েছি, ওই যে সাঁতলে নেওয়ার মতো আর কি। আমি ফুটাইনি বা কিছু করিনি, তো ধুয়ে নিয়েছি। তো এখন দেখা যাচ্ছে যে এটা থেকে যদিও আমি চিপে চিপে পানিটা ফেলে দিয়েছি, তারপরে এটা থেকে শুধু পানি বের হচ্ছে। তাই আমি নিচে 2 পিস টিস্যু একটু ভারী করে দিয়ে দিয়েছি, যাতে পানিটা অন্য কোনো ইতে না মেশে। কারণ একটার আরেকটাতে মেশলে না ভালো লাগে না, দেখতেও ভালো লাগবে না, খেতে ভালোই লাগবে, কারণ ধনিয়া পাতা সব কিছুর সাথেই যায়, তাই না? তো আমি সেজন্য এরকম করে নিয়েছি। তো আপনারাও মাঝে মাঝে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। যদি দেখেন কোনো কিছু থেকে পানি বের হচ্ছে, টিস্যু তো কি হবে, আর আমরা টিস্যু কত সারাক্ষণই মুখে লাগাই, হাতে লাগাই, গায়ে লাগাই, কত কি করি। তো টিস্যু একটু দিলে কি বা হবে। আর এটা যেহেতু আমি 2 পিস নিয়ে এটাকে 8 ভাজ করে দিয়েছি, ভারী অবস্থায় আছে, তাই এটা গলে মিশে যাবে না। তো আপনারা ওইভাবে দিয়ে পানি, এক্সট্রা পানিটা করতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেল আমার বিভিন্ন রকমের ভর্তা। আজকে মানুষ শুক্রবার এলে বিরিয়ানি করে, আর আমি শুক্রবার এলে প্রায় সময় আমি ভর্তা করি। আমার নিজের জন্য না, সেটা আমার হাজব্যান্ডের পছন্দ, তার খুবই পছন্দ। আর কাজির ভাত খাওয়াবো আজকে তাকে, আমি নিজেই বলেছি, কারণ কাজির ভাতটা আমাদের পেটের জন্য, শরীরের জন্য খুবই উপকারী। আর বেশ কিছুদিন ধরে আমার হাজব্যান্ডের দেখি খাবার হজম হতে চায় না, অ্যাসিডিটি, বিভিন্ন সমস্যার কারণে আমি ভাবলাম যে একটু কাজির ভাত খাইয়ে দেখি। আর কাজির ভাতের যে পানিটা আছে সেটা আমি সংরক্ষণ করে রেখেছি, সেটাও আমি তাকে খাওয়াবো। আমি অলরেডি অনেকগুলো 1 মগ পানি খেয়ে নিয়েছি। এটা বিশ্বাস করবেন না আপনারা, হয়তো ভাববেন যে আপনার পছন্দ তাই আপনার কাছে ভালো লাগে, আসলেই টেস্টটা ভালো লাগে। মানে কোনো রকমের ব্যাড স্মেল নেই, তো হালকা একটা ভিনি ভিনি গাজন প্রক্রিয়ার যে একটা স্মেল সেটা আছে, কোনো বাজে গন্ধ নেই। আর আমি গরম পানি ফুটিয়ে তারপর ওটার মধ্যে লবণ দিয়েছি এবং রসুন দিয়ে তারপরে কাজের চালটা করেছি আর কি, গাজন প্রক্রিয়া রেখেছি, সেজন্য কোনো রকমের পচেনি। তবে এটা যা হওয়ার কথা ছিল সেটা হয়েছে। আর এটা কিন্তু আমাদের পেটের জন্য, শরীরের জন্য খুবই উপকারী, তাই আমি এটা করেছি। সম্ভব হলে আপনারাও মাঝে মাঝে করে খাবেন। এই যে এটা হচ্ছে কাজির ভাত, কাঞ্জি বলে অনেকে, কাজি বলে অনেকে, আমি জানি না কাদের এলাকায় কি বলে। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসুন, আর এটা হচ্ছে একটু আম। কারণ যেহেতু আমি করেছি কি যেন ভাতটা, চাউলটাতে কোনো হাত দেইনি বা এটা পচেনি তেমন একটা, তো সেজন্য একটু যাতে টকটক ভাব আসে আমি একটু আম দিয়েছি। আমার শাশুড়ি দেখতাম যে দিতে হচ্ছে তেঁতুল, আমার তেঁতুলটা এখন আমি ডিপ ফ্রিজে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, সেজন্য আমি দিয়েছি, একটু আম দিয়েছি। নিয়ে নিব হচ্ছে ভর্তা। ওরে বাবা, এটা একটু নিতে হবে, এটা বেশি নিতে হবে। ডিমের ভর্তাটা বেশি নিলেও কোনো সমস্যা নেই, ডিমের ভর্তা, ডালের ভর্তা বেশি নেওয়া যাবে। আর একটু ধনিয়া পাতার ভর্তাটা নেই, একবার নিলেই এটার কালার সেটাতে লেগে হয়ে যায়। কালো জিরার ভর্তা খুবই উপকারী, সবাই জানেন মৃত্যু ছাড়া সকল রোগের আছে কালো জিরা আর মধুতে, তাই মাঝে মাঝে কালো জিরার ভর্তা করে খেতে পারেন, খাওয়াতে পারেন।
ডালের ভর্তাটাও একটু বেশি নিলেও সমস্যা নেই, শুধু মরিচের ভর্তাটাতেই হাতটাকে একটু ছোট করতে হবে। এই যে নিয়ে নিলাম এই ভর্তা, এবার খাওয়ার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম দেখেন ঝরঝরে ভাত, এই যে আমটাম দেখে একটু মাখা মাখা লাগছে, বাট একটু ঝরঝরে কিন্তু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুটকির ভর্তা কেন করিনি জানেন? অনেকে হয়তো বলবেন যে এত ভর্তা কিন্তু শুটকির ভর্তা নেই কেন? সেজন্য করিনি এই জন্য যে আমার ফ্রিজের কোন জায়গায় যে শুটকি আছে আসলে অনেক দিন রাখবো, সেজন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর আসলে একটা ফ্রিজ থাকা ভালো এবং ছোট ফ্রিজ থাকা ভালো। আপনার যখন অনেক বড় ফ্রিজ হবে আপনার না চাইলেও অনেক কিছু আপনি ঢুকিয়ে রাখবেন। আর আরেকটা হচ্ছে দুইটা ফ্রিজ থাকার কারণে অনেক কিছু রেখে দিই। এই রেখে দেওয়ার পরে আমি কোথায় যে রাখি পরে নিজেও খুঁজে পাই না। এই যে রসুনটা, বিসমিল্লাহির রহমানির রহিম। তবে সব শেষে পেয়েছি, বাট ততক্ষণে আমার সব কাজ করা শেষ হয়ে গেছে। আমি এখন গোসল করে এসে খাচ্ছি, তো তখন আর বানাতে ইচ্ছে করলো না। যে সব করেছি সেগুলো দিয়েই খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাজের ভাতটা শরীর টকটক হয়েছে, হয়তো বা আমের কারণে। এই কাজের ভাত কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, আপনারা চাইলে খেতে পারেন। আলহামদুলিল্লাহ, আসলে করেছি আমার হাজবেন্ডের জন্য। আমি নিজের জন্য হলে জীবনেও কষ্ট করে এগুলি খেতাম না। আর জুমার দিন তো আসলে ইবাদতের জন্য একটু রাখার চেষ্টা করে আমি রান্নাটাও যতটা কমিয়ে করা যায় করি, এবং আগের থেকে একটু প্রস্তুতি নিয়ে রাখি। বাট আমার যেমন ইবাদতের দিন, আমার হাজবেন্ডের আবার ছুটির দিন। সেও তো সপ্তাহে প্রত্যেক দিনই তো থাকে, শুক্র শনি একটু যদি তাকে স্পেশাল করে তার পছন্দের কিছু না খাওয়ানো হয়, বেচারাই বা কি করবে। তাই নিজের কষ্ট হলেও ইবাদত একটু করে হলেও তার জন্য এগুলি করলাম। এগুলি করতে অনেক ঝামেলা এবং অনেকটা সময় গিয়েছে। আর এরপর তো আবার অন্যান্য আছেই, দুপুর রাত। তাই আমি বলেছিলাম যে কিছু কিছু জিনিস আগে এনে দিতে, ভর্তাটা বানিয়ে রাখবো, বাট সে হচ্ছে সব একদম তাজা খাবে। আর এখন আমারও অভ্যাস হয়ে গেছে একদম সবকিছু সাথে সাথে তাজা তাজা না খাওয়ালে বা না খেলে ভালো লাগে না। তো আর কি আজকে সকালবেলা সবকিছু করে তারপরে তাকে, এখনো সে আসেনি, জনাব আশ্রমে আছে, তারপর আসবে। বাট আমি অনেক ক্ষুধার্ত, 12:30 বেজে গেছে। ক্ষুধার্ত প্লাস হচ্ছে এবাদত আছে অনেক বাকি, আবার কাজও আছে বাকি। তাই বসে গেলাম, সে আবার ঝটপট খেয়ে ফেলে। তা আমি আগে থেকে বসে গেলাম, আমি যেহেতু ভিডিওটা করব তার সামনে করতে পারবো না, তাই একটু আগেই করে ফেললাম আর কি। মূলত আগে বসার কারণ এটাই যে তার সামনে তো ভিডিওটা করতে পারবো না, সেজন্য আমি আগে করে নিচ্ছি।